রাজধানী ঢাকা এমন এক শহর যেখানে এক রাতের আবাসন খরচ কয়েকশত টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা। কিন্তু ঠিক সেই শহরের এক প্রান্তে এমন এক হোটেল আছে যেখানে মাত্র ১২০ টাকায় কাটানো যায় এক রাত। বলছিলাম সদরঘাটের ভাসমান হোটেলের কথা, যেটি কিনা স্বল্প আয়ের মানুষের জন্য সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী মাথা গোজার ঠাঁই। আমি রাশাবাজার ইব্রাহিম হোটেলে আসছিলাম। ওদের ভিতরে কোনো নিরাপত্তা নাই, সিট ভাড়া বেশি, সিঙ্গেল সিটে 400 টাকা, কিন্তু কোনো নিরাপত্তা নাই। ওই জামিনে আসলাম 1 বছর, কোনো নিরাপত্তা নাই। এই জামিনে কিন্তু নিরাপত্তা আছে মানে এই জামিনে কোনো আউট কোনো কিছু নাই, কোনো নেশাখোর নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, আমি নিজে 1 সপ্তাহ পর ভাড়া দিই, মালিক ভালো। আমি আছি 7 বছর। নদীতে নোঙর করে রাখা পুরনো লঞ্চগুলোই এখন অনেক শ্রমজীবী মানুষের অস্থায়ী আবাস। দিনমজুর, কুলি, হকার থেকে শুরু করে দূর জেলা থেকে কাজের খোঁজে আসা পুরুষেরাই অবস্থান করতে পারেন এই হোটেলে। এখানে বেশিরভাগ থাকে আপনার লেবার ফাংশনরা, যারা দিনমজুরি করে, কিছু আছে হকার আছে, এরা যারা রোডে ফল বিক্রি করে। আবার দেখা গেছে পাশে হাসপাতাল আছে, রোগীদের সাথে অনেকে থাকতে পারতেছে না, বড় হোটেলে গেলে দেখা যাচ্ছে 500-700 টাকা ভাড়া নেয়, 120 টাকা আর কি এখানে থাকতে পারতেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হোটেলের ভাড়া যদি 500-700 টাকা চলে যায়, তো সেটা সংসারও খরচ করবে কি আর নিজেও বা খাইব কি। আর এখানে আমরা 500 টাকা আয় করলে পরে এখানে আপনি 120 টাকা দিয়ে এই সুন্দর মতো থাকতে পারতেছে, রাত যাপন করতে পারতেছে। এই ঢাকা শহরে 120 টাকা আমার মনে হয় না অন্য কোনো তারা থাকতে পারবে এত কম টাকায়। আপনার ঠিক বাসা বাড়ির মতো, ঠিক আছে, কারেন্ট ফ্যান সবই তো আছে। বাসা বাড়িতে আপনার যা যা প্রয়োজন সব এখানে পাইতেছে। আপনার 50 টাকা একটা রুম না, এটা ডালা বিছনা, যার ব্যাডিং পত্র শেষে নিয়ে এসে থাকলে পরে 50 টাকা দিলে হবে। আমাদের ডালা বিছনা শুধু। ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটে অবস্থিত এমন স্বল্প আয়ের হোটেলকে ঘিরে টিকে রয়েছে শত শত মানুষের জীবন। রাজধানীর ব্যস্ত সদরঘাটে মাত্র 120 টাকার বিনিময়ে রাত কাটানোর ভাসমান এই হোটেল আশ্রয় দিচ্ছে শতাধিক নিম্ন আয়ের মানুষকে। আর্থিক সীমাবদ্ধতার কারণে সাধারণ হোটেল যাদের ধরাছোঁয়ার বাইরে, তাদের কাছে এই ভাসমান হোটেল হয়ে উঠেছে রাতের নিরাপদ আশ্রয়। মুবাশশির হোসেন, প্রতিফলন, ঢাকা।